আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভালোবাসার পাখি গল্পের ৯ নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। চলো বাবা, বাড়িতে ফিরতে হবে তো নাকি? অবনীর ছেলে সিয়ামকে নিয়ে এগিয়ে চলেছে। কিছুটা দূরে যেতেই অবনী দেখতে পেল হৃদ দাঁড়িয়ে আছে। আচ্ছা, একজন ডক্টর হয়ে এতটা সময় সে কীভাবে বের করে তাকে স্টক করার? সিয়াম আচমকা অবনীর হাত ছেড়ে দিয়ে দৌড়ে চলে গেল হৃদের কাছে। এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায় অবনী। সিয়াম দৌড়ে গিয়ে হৃদের কুলে উঠে পড়ে। আঙ্কেল, কেমন আছো তুমি? হৃদ চৌড়া হাসলো। সে বুঝে গেছে টিচার ম্যাডামকে পটাতে হলে আগে তার আন্ডার বাচ্চাকে পটাতে হবে। তাই তো ঠিক গুনে গুনে দুদিন সিয়ামকে পটিয়ে ফেলেছে হৃদ। আমি তো ভালো আছি সিয়াম বাবু, তুমি কেমন আছো? সিয়াম বাচ্চা কণ্ঠে বলে ওঠে, আমিও ভালো আছি। হৃদ পকেট থেকে এক গাদা চকলেট বের করে দিল সিয়ামকে। সিয়াম তাতেই খুশি। অবনীর আগে ফুসতে ফুসতে ধুমধাম পা ফেলে এগিয়ে এলো। সিয়াম, নেমে এসো, এখন নেমে এসো। মায়ের ডাকে নেমে এলো সিয়াম। অবনীর সু মেরে চকলেটগুলো নিয়ে হৃদের হাতে ধরিয়ে দিল। মন ভার হলো সিয়ামের। একদম অপরিচিত কারো থেকে কিছু নিবে না, তোমাকে মানা করছিলাম না আমি? হৃদ চোখ মুখ কুচকে নিল। সিয়াম ভারাক্রান্ত মন নিয়ে বলল, কিন্তু মা, সে তো পরিচিত, তোমার সাথেও তো কথা বলে। অবনী রাগের দৃষ্টিতে তাকালো সিয়ামের দিকে। সিয়াম আর কিছু বলার সাহস পেল না। অবনী এবার হৃদের দিকে তাকালো, কটমট দৃষ্টিতে তাকালো। এতপর তিরিক্ষি মেজাজে বলে ওঠে, কি সমস্যা আপনার? সবসময় এমন করেন কেন? ও হয়তো কেমন করলেন কেন? হৃদ পকেটে হাত গুজে টান টান ভঙ্গিতে দাঁড়ালো। তোমার সমস্যা কি? এরকম করলে কেন? দেখছো না বাচ্চাটা কেমন মন খারাপ করেছে? অবনী দাঁতে দাঁত পিষে বলে, সিয়াম তুমি সামনে এগো, আমি আসছি। সিয়াম কিছুটা এগিয়ে দাঁড়ালো। অবনী তপ্ত নিঃশ্বাস ছেড়ে অন্তর্দন্ত গলায় বলল, আমার বাচ্চা, আমি বুঝে নেব, আপনি বুঝে নেব। হৃদ ভু নাচিয়ে বলে ওঠে, মোটেও না, সে আমার বাচ্চা। অবনী এ বেলায় কথা হারলো। কিছু তীক্ষ্ণ কথা শোনাতে গিয়েও শোনাতে পারল না। হৃদ আবারও গেল সিয়ামের কাছে। সবগুলো চকলেট তার ব্যাগে ঢুকিয়ে দিল। অবনী চেয়েও কিছু করতে পারল না। সিয়াম ভীতু চোখে এক নজর মাকে দেখল। হৃদ আবারও ফিরে এলো অবনীর কাছে। মুস্কি হেসে ফিসফিসিয়ে বলে, বাচ্চার মা দুইজনই আমার। অবন্তী মিসমিত হয়ে এলো। মনে মনে দুটো গাল দিল হৃদকে, বিরক্তিকর। এতপর হাঁটতে নিল। হৃদ টুপ করে অবনীর ব্যাগের ভেতর আরেকটা চকলেট ঢুকিয়ে দিল। এটা বাচ্চা মায়ের জন্য। অগ্নিদগ্ন নয়নে তাকালো অবনী। অবশ্য তাতে কিছু যায় আসে না হৃদের। অবনী রিক্সার জন্য দাঁড়ালো। হৃদ হাত দেখালো, দুটো রিক্সা থামে। অবনী অস্থিত হয়ে পড়ছে খুব। হৃদ চোখের ইশারায় বলে উঠতে। অবনী চাইছিল উঠবে না, কিন্তু এই রাস্তা মোটেও ঝামেলা করতে ইচ্ছে করছে না তার। শেষমেশ উপায় না পেয়ে উঠে পড়ে রিক্সায়। সন্ধ্যা হয়ে এসেছে। পাখি আজ ভিডিও কলে গিয়েছে। তার মায়ের সাথে পাক্কা 2 ঘন্টা ভিডিও কলে কথা বলেছে। পূর্ণিমা নাও বারবার তাকে সতর্ক করছে যাতে সাবধানে কথা বলে। রেনু মাহমুদ এতটাই চালাক যে মেঘে কোথায় আছে সেটা বুঝে তার পিছনের দিকে জিনিসপত্র অবধি নজরে রেখেছে। যখন ছোট পাখি প্রশ্ন করে, পাখি ভীতু কণ্ঠে বলে সে তার আত্মীয়র বাসায় আছে আখির সাথে আছে শুনে কিছুটা স্বস্তি বোধ করলেন তিনি। আমার না ভীষণ কষ্ট হয় নতুন মা। আমার আম্মু আব্বু একসাথে থাকলে কতটা ভালো হতো, তাই না? পাখির কথা শুনে পূর্ণিমা নাও ভীষণভাবে চমকালেন। মেয়েটা কষ্ট পাচ্ছে, সে বুঝতে পারছে। পাখির কাছে বসে তাকে দুহাতে বুকে জড়িয়ে ধরলেন তিনি। মুচকি হেসে বললেন, ওদের কথা জানি না, কিন্তু তোর এই নতুন মা আর নতুন আব্বু তো একসাথে নাকি? আমাদের মা বাবা মেনে নে। পাখি তার ছোট হাত দুটো দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে পূর্ণিমা নাওকে। আমার না বুকের ভেতর একটু একটু কষ্ট হয় গো, আমার ভীষণ কাঁদতে ইচ্ছে করে। দরজার কাছে দাঁড়িয়ে থাকা আকৃতি দেখলো দুজনকে। প্রথম দিন থেকে মেয়েটাকে পছন্দ করেনি সে। তার কারণ হচ্ছে তার ভাইয়ের পছন্দ নয়। তার ভাই পছন্দ করলে সেও পছন্দ করবে, ব্যাস। তবে আজকে ওর কান্না দেখে বুক কষ্ট অনুভব করছে। রাত 10:30 সুই। একটি হাফাতা ফরক পড়েছে পাখি। সে আকৃষ্টের ঘরেই থাকছে। পুরো বিছানা জুড়ে রেখেছে। আর আকৃষ্ট সে কাউচের ওপর। পাখি ভীষণ অবাক হয় তখন দেখে আকৃষ্ট কাউচের উপর শুতে দেখে। ভীষণ অবাক হয়ে বলে, ডক্টর, আপনার লম্বা লম্বা পা দুটো শরীর থেকে খুলে নিচে পড়ে যাবে। শুনুন ডক্টর, আকাশের মতো আমার মনটা অনেক বড়। আপনি এই বিছানায় ঘুমান। আমি বিশ্বাস করুন, আমি বিছানায় সিজি করি না, আপনি ভয় পাবেন না। পাখির কথাগুলো আকৃষ্টে নীরব দর্শক হয়ে শুনে প্রতি উত্তর করে না। তবে ভুলবশত যদি কখনো প্রতি উত্তরে বলে, চুপ করো বিয়াদব, এসব কি কথাবার্তা, তখন পাখি উল্টো বলে উঠবে, আপনি বিয়াদব, একটা বাচ্চার সাহায্য করছে আর আপনি তাকে বকা দিচ্ছেন। বেশ হবে কাউচ থেকে পড়ে গেলে। এই যে এখনই আকৃষ্ট খেয়ে দিয়ে চলে আসবে রুমে, তখনই তার সামনে ভূত সেজে ভয় দেখাবে পাখি। মনে মনে হাসছে পাখি। নিশীতে রাত, বাইরে ঝিরঝির বৃষ্টি যেন কারো চাপা কান্নার মতো ছাদে টুপটাপ করে পড়ছে। মাঝে মাঝে হঠাৎ বৃষ্টির জুড়ে নেমে আসে, আবার কিছুটা পরে শান্ত হয়ে যায়, ঠিক যেন আবেগের ঢেউ ওঠানামা করছে। বাতাসে ভিজে মাটি গন্ধ, আর দূরে কোথাও বিদ্যুৎ লাইট একটু দপদপ করে জ্বলছে, যেন কোনো সময় কারেন্ট চলে গেলে আবার হাওয়া কিছু নেই। খাওয়া দাওয়া শেষ হতেই 10:30 বেজে গেছে। আকৃষ্টের শুলটা কেমন এলিয়ে আসছে ক্লান্তিতে।
রুমের দরজা ঠেলে ভিতরে ঢুকতেই সে প্রথমে 4-5 চোখ বুলিয়ে নিল। ও কারণে হৃদয়টা ধুক করে উঠল। কোথাও নেই তার সেই চঞ্চল মেয়েটা, যে থাকলে রুমটা আরও উজ্জ্বল দেখায়। স্নান আলোয় ওয়াশরুমের দরজা তার চোখে পড়ল। মনে হলো হয়তো সেখানে আছে সে। ওয়াশরুমের ভিতর থেকে খুব ধীর কোনো শব্দ আসছে কিনা আকৃষ্ট শোনার চেষ্টা করলো। অচানক দরজা খুলে বেরিয়ে এলো পাখি, সঙ্গে সঙ্গে চিৎকার করে বলল, ভূত! আকৃষ্টের সাদা শার্টটা মেয়েটা সারা গা ঢেকে হাঁটু পর্যন্ত নেমে এসেছে। এত বড় ঢিলাঢালা পোশাক দেখিয়ে দাঁড়িয়ে আজ থাকতে দেখে আকৃষ্ট এক মুহূর্তের জন্য থমকে গেল। এই ছোটো কিশোরী চঞ্চল, বিহেবি, দুষ্টামি ভরা, তবু তার চোখে এক অদ্ভুত সরলতা। পাখিকে দেখে আকৃষ্ট লম্বা নিঃশ্বাস টানছে। আকৃষ্টের দৃষ্টি অভিভাবকের কঠোরতা, কিন্তু কোথাও যেন চাপা উদ্বেগ লুকিয়ে আছে। এই মুহূর্তে এই মেয়েটাকে ঠাসিয়ে একটা চোর দেওয়া উচিত নয় কি? অবশ্য দেওয়া উচিত, নয়তো এভাবে কেউ শার্টের পরে সামনে আসে। পাখি ঠোঁট ফাঁক করে হাসলো, সেই হাসিতে বাচ্চা সুলভ নির্ভরতা। আপনি আমাকে দেখে একটু ভয় পাননি? আকৃষ্ট কিছু বলল না, নীরবতা যেন আরও ভারী হয়ে পড়ল। পাখি আবারও খিলখিল করে হেসে উঠল। জানেন, ভাবছিলাম আপনার সাদা শার্ট পরে আপনাকে ভয় দেখাবো, কিন্তু দেখেন তো এই শার্টটা আমাকে পুরো গিলে ফেলেছে। নিশ্চুপ আকৃষ্টের কাজ শক্ত হয়ে উঠল। এই দুষ্টামিতা তাকে হাসায় না, বরং অস্থির করে তোলে। আশ্চর্য হচ্ছে নিজেকে দেখে। সে তো এতটা অস্থির হওয়ার মানুষ নয়। সে জানে মেয়েটি বয়স কতটুকু, ঠিক কতটুকু দায়িত্ব তার নিজের কাঁধে। আজকের এই সীমা লঙ্ঘন তাকে রাগিয়ে দিল। আকৃষ্ট কোনো বাচ্চা নয়, সে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। তার অনেক চাহিদা, অনেক ইচ্ছে রয়েছে। আকৃষ্টের এই মুহূর্তে মনে হচ্ছে এই মুহূর্তে এই মেয়েকে কোনোভাবে এই রুম থাকতে দেওয়া উচিত নয়। আকৃষ্ট এক পা এগোতে পাখিকে আটকে উঠল। দুহাতে নিজের গাল চেপে ধরল, যেন কোনো বড় ভুল করে ফেলেছে। সরি, আমি আর করব না। আপনার শার্টটা আর পরব না, শুধু একটু ভয় দেখাতে চেয়েছিলাম। আকৃষ্ট থেমে দাঁড়ালো, নীরবতা তার শ্বাসের শব্দ ভারী হয়ে উঠল। পাখি আবার বলল, চাইলে আমি শার্টটা নিচে সাবান দিয়ে ধুয়ে দেবো, একদম পরিষ্কার করে দেবো, ঘষে ঘষে ধুয়ে দেবো। সত্যি? আকৃষ্ট পাখিকে দ্বিতীয়বারের মতো পা থেকে মাথা অবধি পরোক্ষ করে। ছোটোখাটো শরীরটা ফেল করে তাকিয়ে আছে তার দিকে, বুকের ভেতর দুটো বুদাম খুলে রাখা। আকৃষ্ট দৃষ্টি সরিয়ে নিল, পাখির থেকে সরে গিয়ে রুমের লাইট অফ করে দিল। পাখিকে উদ্দেশ্য করে বলে, চেঞ্জ করো ফার্স্ট। পাখি ভীতু চোখে তাকায়। আকৃষ্ট কি তার উপর রেগে গেল? দূরে কোথাও বুঝি বজ্রপাত হলো, তাই তো ট্রান্সফরমার ব্লাস্ট করেছে। কারেন্ট গেল শব্দ করে, কিন্তু রুমের লাইট আগে থেকে অফ ছিল। ঘোর অন্ধকারে ভয়ের তো পাখি ভীষণ ভয় পায়। এমন বিকট শব্দ শুনে দৌড়ে গিয়ে আকৃষ্টকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে পাখি কাপা গলায় এক বাক্য আওড়াতে থাকে, ডক্টর, আমার ভয় করেছে। আকৃষ্টের হৃৎপিণ্ডটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। তারপরও সত্তা স্থির, স্তব্ধ, বিমূঢ় হয়ে গেছে। তুলতুলে হাত দুটো তাকে পেঁচিয়ে ধরেছে। আকৃষ্ট চমকালো। এটা খুব বাজে একটা চিন্তা, যা সে চিন্তাও করতে চাচ্ছে না। এদিকে ভয়ে আটসাট হয়ে থাকা পাখির থরথর করে কাঁপছে। ফোবিয়া আছে যে তার। পাখির হাত পিঠ আঁকড়ে ধরেছে। আকৃষ্টের টনটন নড়ে উঠল তৎক্ষণাৎ। সে দ্রুত পাখিকে সরিয়ে দিল নিজের থেকে। অপেক্ষা করো, ফোনের ফ্ল্যাশ অন করছি। পাখি যে ভয় পায়, সে কোনো মতেই তার ডক্টরের হাত ছাড়তে রাজি নয়। আমাকে নিয়ে যান। আকৃষ্টের সাথে জোরপূর্বক লেপ্টে আসে পাখি। এরপর তাকে নিয়ে বিছানার কাছে এগিয়ে গিয়ে বালিশের হাত মেরে ফোন বের করে আনে। ফোনে ফ্ল্যাশ অন করতেই চকচক করে দুটো পাখি নজরে এলো। পিট করে হলদেটে আলোয় তাকে দেখছে। আকৃষ্ট চমকালো, থমকালো, থাবড়ালো বটে। আকৃষ্ট মিহিসুরে বলে ওঠে, বিছানায় ওঠো দ্রুত। পাখিকে বলতে দেরি আর তার উঠতে দেরি নেই। পাখি উঠেই কম্পোর্টটা জড়িয়ে ধরে বালিশের মাথায় রাখে। ভেতর থেকে ভীতু কণ্ঠে বলে, ডক্টর, আপনি কি ওই দূরে কাউচে চলে যাবেন? আকৃষ্ট কিঞ্চিত নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে রইল। ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, না, আমি এখানে আছি। মনে মনে খুশি হয়ে গেল পাখি। মিনিট 10 পরে গভীর তন্দ্রায় অচেতন হয়ে ছোট মেয়েটা অথচ এক শক্তপোক্ত পুরুষের বক্ষে জুড়ে দিয়েছে, যার আন্দাজ বোধহয় তার নেই। তোমার সমস্যা কোথায়? আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। তুমি কেন এমন করছো? ইমরানের কথায় তীব্র রাগ প্রকাশ করে আকৃতি। তোমার সাহস হলো কী করে ইমরান? তুমি ডিরেক্ট নিজের বাবাকে নিয়ে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে চলে গেলে। হাউ ডিয়ার ইউ! ইমরান ভূ বাঁকালো, তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, তাহলে তোমার সাথে জোরাজুরি করলে খুশি হতে? আমি আবার অধৈর্য মানুষ, ধৈর্য ধরতে পারি না। পরে হারাম কিছু করে ফেললে সামলাতে পারবে? আকৃতি বেজায় রেগে গেল। তাক্ত বিরক্ত হয়ে উঠে ইমরানের উপর। ওই যে টয়রা আছে, সকালে তো দেখলে দুজনে এমনভাবে ঘেঁষাঘেঁষি করছে যেন হাজব্যান্ড ওয়াইফ। আকৃতি আশ্চর্য না হলেও পারে না। এদিকে ইমরান বলে টায়টা শুধু ওর ফ্রেন্ড, অন্যদিকে টায়টা পুরো ফার্সিতে বলে বেড়ায় ইমরান তার বয়ফ্রেন্ড। খুব বাড়াবাড়ি হচ্ছে। তোমার কি মনে হয় আমি তোমার মতো সেকেন্ড হ্যান্ড ছেলেকে বিয়ে করব? হাউ ফানি! ইমরান এ যাত্রায় রেগে গেল। হাত মুচড়ে ধরে আকৃতির, সেকেন্ড হ্যান্ড মানে কি? ভালোবাসি বলে রিমোট ক্লোজ করবে? মনে রেখো, তুমি কিন্তু দিন শেষে এই ইমরান চৌধুরীর। আকৃতি নিজের হাত মুচড়াতে লাগলো। আশেপাশে সতর্ক দৃষ্টি ফেলে দেখে নিল কেউ দেখছে কিনা।
সারা বলছে কি হচ্ছেটা কি ইমরান? ইমরান চিজির করে বলল, ভালোবাসি নিজের থেকেও বেশি। রাগই সেটা জানি না, কিন্তু রাগ ভাঙানো আমার কাছে দুধ ভাত। ও হয়তো কাহিনী করো না, বিয়ের প্রস্তাব পাঠানো হয়েছে, রাজি হও ব্যাস। আকৃতি চোখের কার্নিশ লাল হয়ে এলো, নাকটা ক্রমশ ফুসছে। জোর করবে তুমি? ইমরান শুকনো হাসলো, চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বলল, যদি করতে হয় করব। আর হ্যাঁ, গান দিও না, জোর করে ভালোবাসা হয় না। আমি এবং তুমি দুজনেই জানি তুমি আমাকে ভালোবাসো। আকৃতির রাগ চটা সেটা জানতে বাকি নয় কারোরই। তার যে রাগের মাত্রা দ্বিগুণ হয় যখন যে কেউ জোর বুঝতে করে। এবার তো না করব, দেখবো কি করো তুমি। ইমরানকে ধাক্কা দিয়ে সরিয়ে ভার্সিটি প্রাঙ্গণ থেকে বেরিয়ে গেল আকৃতি। ইমরান তার রাগিনী যাওয়ার পথে তাকিয়ে আনমনা হাসে। প্রকৃতি আজ বড়ই উদাস, আকাশটা মেঘলা হয়ে আছে। সূর্যিমা বোধহয় রাগ করেছে, তাই তো আজ বিকেলও বারংবার মেঘের আড়ালে লুকিয়ে নিচ্ছে। ক্ষণিক বাদে বাদে আকাশ যেন চমকে চমকে উঠছে, সাজে গুমুর গুমুর শব্দ তুলছে। হয়তো আজকেও বৃষ্টি হবে। 2 দিন ধরে যে হার বৃষ্টি হচ্ছে তাতে আজকেও বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা। হসপিটালে করিডোরে আজকেও ভিড় জমেছে। এই বৃষ্টি থামতেই পারেনি রোগীদের। তার ঠিক চলে এসেছে সময় মতো। নিজের কেবিনে বসে আছে আকৃষ্ট। কিছুক্ষণ আগে একটি সার্জারি করেছে সে। সিতারা এলো সেই সময়, পরনে সাদা রঙের অ্যাপয়েন্ট। ফারাকান্তর মন নিয়ে ঢুকলো কেবিনে। তার মন বাংলা 5-এর মতো মুখটা দেখে আকৃষ্ট মিহি গলায় প্রশ্ন ছুড়ে, কী রে তোর আবার কি হলো? সিতারা কেমন হাসুপাসু করছে। ইদানিং পিয়াসের উপর রাগ লাগছে বাড়ছে। ছেলেটা তাকে ভালোবাসে না, উল্টো কিছুদিন পর পর কাহিনী করে। তাই তো এবার সিতারা সম্পূর্ণ সম্পর্ক রাখেনি। 2 দিন ধরে কল করছে, দেখা করতে চায়, কিন্তু সিতারা কিছুই করছে না। আর কি হবে বল, পিয়াসকে বলবে আমাকে একদম বিরক্ত না করতে, অসভ্য ছেলে একটা। এবার টনক নড়ে গেল আকৃষ্টের। শব্দ করে ফাইলটা বন্ধ করে তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, কেন, পিয়াস তোকে আবার কি করেছে? সিতারা চেয়ার টেনে বসলো আরাম করে। আগের নেই নিরেট কণ্ঠে বলে ওঠে, কি করে নিস সেটা বল। কিছুদিন পর পর গায়েব হয়ে যায়, আবার ফিরে আসে, এসে সরি বলে শেষ। মানে ও নিজের লাইফ গুছানোর প্রয়োজন বোধ করে না, আবার ও নাকি আমাকে ভালোবাসে। সিরিয়াসলি? আকৃষ্ট উষ্ট বাঁকিয়ে হাসলো। তার হাসিটা দেখে রাগটা বইরে কমলো না সিতারার। ব্রাদার প্লিজ হাসিস না, আমার ভালো লাগছে না। চলবে গাইস, আজকে 2টি পার্ট থাকলেও তো কালকে বেশি করে দেওয়ার চেষ্টা করবো। আর গল্পটি খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সবাইও ধৈর্য হেন না।